আমাকে বারবার বলছে উপরের নির্দেশনা আছে, সেই উপরটাকে আমরা দেখতে চাই, আমরা শিক্ষক সমাজ আমরা দেখতে চাই এই উপরটাকে। প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা। কেন্দ্রীয় শহীদ মিনারে আন্দোলনরত শিক্ষকরা এ ঘোষণা দেন। শিক্ষকদের উপর পুলিশি হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এমপিওভুক্ত শিক্ষক জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব দেলোয়ার হোসেন আজিজি বলেন, জনদুর্ভোগ এড়াতে আমরা শহীদ মিনারেই অবস্থান চালিয়ে যাচ্ছি। প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত এখান থেকেই আন্দোলন চলবে। আমাদের যে কর্মবিরতিটা ছিল মঙ্গলবার থেকে, এটাকে আমরা একদিন এগিয়ে এনে আজকে কিন্তু আমরা শুরু করেছি। এবং আমাদের কাছে যে তথ্য এসেছে বাংলাদেশে প্রায় সকল এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি শিক্ষা ব্যবস্থা কার্যত অচল হয়ে পড়েছে। কঠোরভাবে আমাদের এই কর্মসূচি পালিত হচ্ছে এবং শিক্ষকরা বলে প্রায় জায়গা থেকে কথা আসছে যে তারা কখনো এই সমাধানের আগ পর্যন্ত কোনো শ্রেণী কার্যক্রমে অংশগ্রহণ করবে না। এখন আমাদের বর্তমান অবস্থান হচ্ছে যতক্ষণ পর্যন্ত আমাদের 20% বাড়ি ভাড়া, 1500 টাকা মেডিকেল ভাতা এবং আমাদের 75% যে উচ্চ ভাতা কর্মচারীদের জন্য, যেটি 13ই আগস্ট সিদ্ধান্ত হয়েছিল শিক্ষক নেতৃবৃন্দের সাথে আলোচনার মাধ্যমে, এটার প্রজ্ঞাপন জারি না হবে আমাদের এই শহীদ মিনারে অবস্থান কর্মসূচি আমরা অব্যাহত রাখবো এবং সারা বাংলাদেশে একসাথে আমাদের যে কর্মবিরতির কর্মসূচি চলছে এটাও চলবে প্রজ্ঞাপন জারি হওয়ার আগ পর্যন্ত। 20% হারে বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধি সহ 3 দাবি এবং আন্দোলনরত শিক্ষকদের উপর পুলিশি হামলার প্রতিবাদে সারা দেশে সব বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি চলছে। এর অংশ হিসেবে 13 অক্টোবর সোমবার দেশের বিভিন্ন স্থানে এমপিওভুক্ত স্কুল কলেজে পাঠদান সহ সব কার্যক্রম বন্ধ রাখেন শিক্ষকরা। তারা বলছে আপনারা কোনো রাজনীতির ছত্রছায়ায় এসেছেন কিনা, আমাকে বারবার ফোর্স করছে। আমি বারবার বলছি আমি রাজনীতির সাথে সম্পৃক্ত না, আমি একজন জেনারেল টিচার। আমি পাবনা জেলায় সাথে উপজেলার একটা দাখিল মাদ্রাসাতে কর্মরত সহকারী শিক্ষক এগ্রিকালচার হিসেবে আমি আছি। আমাকে তারা ফোর্স করছে। আমি আপনাদের মাধ্যমে জানতে চাই এই জাতির কাছে, সবাই যদি বলে যে শিক্ষক জাতি গঠনের কারিগর, তাহলে কি আমাদের অবস্থা এই? শিক্ষকরা যদি জাতির মেরুদণ্ড হয়, এই মেরুদণ্ডকে ভেঙে দেওয়ার জন্য পুলিশ প্রশাসন থেকে অধিকার কে দিয়েছে? স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমরা দাবি, এটা এর সুষ্ঠু তদন্ত করে এর একটা বিহিত করা হোক। এর আগে পূর্ব ঘোষণা অনুযায়ী 12 অক্টোবর রবিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষকরা। তখন আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড ও জলকামান নিক্ষেপ করে পুলিশ। এতে বেশ কয়েকজন শিক্ষক আহত হন। সেখান থেকে কয়েকজনকে আটক করে পরে ছেড়ে দেওয়া হয়। প্রেস ক্লাবের সামনে পুলিশি বাধায় কর্মসূচি পণ্ড হওয়ার পর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেন শিক্ষকরা। আমরা টেকনাফ থেকে এসেছি। আমি আমার সহকারী শিক্ষকবৃন্দদের সাথে নিয়ে টেকনাফ থেকে প্রধান শিক্ষক হিসেবে প্রতিনিধিত্ব করার জন্য এখানে এসেছি, ফেরত যাওয়ার জন্য নয়। ন্যায্য পাওনা যতক্ষণ না পর্যন্ত সরকার ঘোষণা না করছে, প্রজ্ঞাপন জারি না করছে, ততক্ষণ পর্যন্ত আমরা এখানে ধুকে ধুকে মরে যাব, কিন্তু যাব না। কোনো ডাকাতকে ওইভাবে ফিরতে না যেভাবে আমাদেরকে টর্চার করেছে। এই শিক্ষকদের সম্পূর্ণ অরাজনৈতিক আন্দোলনকে, যৌক্তিক দাবিকে তারা পুলিশ প্রশাসন ভিন্ন খাতের দিকে গ্যাট দিতে চাচ্ছিল, পরবর্তীতে আর পারে নাই। আমরা এর সুষ্ঠু তদন্তের সাপেক্ষে যেই শিক্ষকদের সাথে এরকম বেয়াদবি করেছে যে পুলিশ অফিসার, আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। গত 30 সেপ্টেম্বর এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের আগের বাড়ি ভাড়া ভাতা 1000 টাকা থেকে বাড়িয়ে 1500 টাকা করে আদেশ জারি করে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ। তবে শিক্ষকরা তা প্রত্যাখ্যান করে মূল বেতনের 20% হারে বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা 500 টাকা থেকে বাড়িয়ে 1500 টাকা করার দাবিতে আন্দোলন শুরু করে।